শুভ বিবাহ। আজকে একটা খুব সুন্দর বিয়ের ভিডিও দেখাতে যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন বিয়ের আয়োজনে রান্না বান্না। তো আছে কি কি খাবারের মেনুতে: ডিম ভুনা, পোলাও, রোস্ট, আর হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, সাথে আছে ডাউল। তো এই যে রান্না বান্নার আয়োজন চলতেছে। তো বিষয়টা হচ্ছে যে রান্নার ভিডিওটা খুব বেশি আমি করতে পারি নাই, অল্প অল্প ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখাই। এখানে চিকেন যে রোস্টগুলো করা হবে সেটা আসলে ভাজাভাজি করা হইতেছে আর কি। তো এখানে ডিম ভোনার জন্য এখানে প্রায় 2000 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এই যে এখানে ডিমও ওরকম পরিমাণের আছে। তো আমি আসলে রান্নার ভিডিওটা হয় নাই, ভিডিও করতে পারি না আসলে, অনেক মানুষজনের মধ্যে আমি তেমনভাবে ভিডিও করতে পারি নাই। তারপরেও যাই হোক, এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন খাবারের লোকজন চলে এসেছে। এই ভিডিওতে মজার একটা ব্যাপার আছে, মানে দেখবেন এই ভিডিওর মধ্যে যে মজার ব্যাপারটা আছে, আমি জানি না এরকম একটা ঘটনা আপনাদের আর দেখা হয়েছে কিনা। তবে আজকে হয়তোবা আপনারা দেখতে পারবেন কিভাবে একটা মেয়ে মানে ও শ্বশুরবাড়িতে 1 মিনিটের মধ্যে পৌঁছায় গেছে। 1 মিনিটও না, জাস্ট 1 মিনিটেরও কম সময়ের মধ্যে বিয়ের বাড়ি থেকে বরের বাড়ি, মানে মেয়ের বাড়ি থেকে বরের বাড়ি চলে গেছে। এটা কি ছেলে? মেয়েরটা কোন দা? এটা মেয়ের। মানে 2 জায়গা দিতে হবে, এক জায়গা বাড়ি না, সবারই তো মানে হেনে দিয়ে মনে কেউ হেনে গেছে। এখন আমি ওনার পিছনে পিছনে যাবো, ওই জায়গায় কয়টাতে দিয়েছি না সবারই তো নাই। যাই হোক, এই যে মেয়েকে একটু দেখাই দিলাম আপনাদেরকে। আর ওই ভিডিওটা দেখছেন, একটা মজার বিয়ে মানে ঘটনা ছিল না, ওই জন্য ওখানে আমি আসলে দেখাই দিলাম আপনাদেরকে। আমি আসলে যেহেতু ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তো এই যে এখানে হচ্ছে বরের জন্য যে ডালা সাজায় ওই খাবারগুলো নিয়ে যাচ্ছিল। তো আমি আবার সেখান থেকে অল্প একটু মানে ভিডিও করে রাখলাম। আসলে আমি খুব বেশি ভিডিও খুবভাবে করতে পারি নাই ভালোভাবে, কারণ অত মানুষের মধ্যে ঘোরাঘুরি আমার ভালো লাগে না। এই যে এখানে আমাদের জামাই বাবাজি চলে এসেছে। আচ্ছা যাই হোক, এটা আমার বোনের মেয়ের বিয়ে ছিল। তো জামাই বাবাজিদেরকে মানে খাবার দেওয়া হয়ে গেছে, তো সবাই খাওয়া দাওয়া করতেছে। তারপরে হচ্ছে বরযাত্রীদের খাবারের শেষে কন্যা বিদায় হবে। তো অলরেডি ওদেরকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। এই বিয়ের ভিতরে এমন একটা মজার ব্যাপার আছে যেটা আপনারা কোনো দিন দেখেন নাই। আমার মনে হয় না আপনারা কোনো দিন দেখেছেন। ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। তো খাওয়া দাওয়ার পর্ব প্রায় হচ্ছে শেষ হয়ে গেছে। এবার রুমের মধ্যে নিয়ে এসেছে আমাদের এখানকার নিয়ম অনুযায়ী সবাইকে, মানে বর বউকে দুধ ভাত খাওয়াতে নিয়ে এসেছে আর কি। যাই হোক, তো এই যে ওদেরকে এখানে বসায় দুধ ভাত খাওয়ানো হচ্ছে। এবার এখানে খাওয়া দাওয়া শেষে এবার কন্যা এই যে বিদায়ের পালা, ঠিক আছে। বিদায় দিতে যায় তো অবস্থা সবারই মোটামুটি একটুখানি কান্নাকাটি যা করে আর কি সাধারণ মানুষ, সেরকমভাবে সবাই কান্নাকাটি করতেছিল। তো যাই হোক, এখন যেই জিনিসটা আপনাদেরকে, সেই ইন্টারেস্টিং পার্ট চলে এসেছে, যেটার কথা বারবার আমি বলতেছিলাম, সেটা হলো এই যে দেখেন, আপনাদেরকে বলতেছিলাম জামাইয়ের এই যে বউয়ের যে লাগেজ, এটা নিয়ে কই যাচ্ছে এই ছেলেটা। এটা একটা মজার ব্যাপার না, গাড়ি ওখানে আরও হচ্ছে লাগেজ টানতে টানতে নিয়ে যাচ্ছে। যাই হোক, তো যাই হোক, ছেলেটা লাগেজ নিয়ে কোথায় যাচ্ছে দেখবেন না আপনারা। আচ্ছা চলেন দেখেন, ও কিন্তু এই যে লাগেজ নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যে সেই মজার মুহূর্তটা হচ্ছে এই যে আমরা এই যে গেট পর্যন্ত অলরেডি চলে এসেছি। এখন আস্তে আস্তে এইখানেই হচ্ছে মজার ব্যাপারটা, হ্যাঁ, কারণ আমার পিছনে আবার গাড়ি, তো এই জন্য আমি খুব মানে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে এই যে মূলত আসলে গেটের কাছে চলে এসেছি। এখন ভাবতেই পারেন যে আচ্ছা এখানে গেট, আবার এখানে গ্যাপ কেন, আবার গ্যাপ তো এই পাশে লাইট জ্বলতেছে কেন? হ্যাঁ, এইটা হচ্ছে মজার ব্যাপার। একটু খেয়াল করেন, দেখেন, এই দেখেন ওই যে যে আলোটা দেখা যাচ্ছে, মূলত এটাই হলো মেয়ের শ্বশুর বাড়ি, ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না বলেন? আমার পিছনে কিন্তু গাড়ি। তো যাই হোক, আমরা কই বলেন তো, আমরা মেয়ের শ্বশুর বাড়িতে কিন্তু চলে আসছি। তো আমি ভিডিও করতে করতে মানে 2 পাশ থেকেই ভিডিও নিচ্ছিলাম, জাস্ট ক্যামেরাটা ঘুরাইছি, আর কিছু না। এটা বিশ্বাস হচ্ছে না, তাই না? এই দেখেন, এটা কিন্তু আমি। তো ওই যে আমার পিছনে গাড়িটার পিছনে যে লাইটটা মানে জ্বলতেছে, ঠিক আছে। মানে এইটা
সব থেকে আমার মনে হয় মানে এরকম বিয়ে কেউ কখনো দেখেছে বলে আমার তো মনে হয় না। তো যাই হোক, এইবার দেখেন এই যে বউ কিন্তু চলে আসছে, মানে আমাদের মেয়ে কিন্তু অলরেডি শ্বশুরবাড়িতে চলে আসছে। যাই হোক, এই যে এখন ওরা ওদের যে নিয়মগুলো আছে ওগুলো তারা হয়তো পালন করবে। আর যেহেতু এখানে লাইট ছিল না, তাই আমি আর ওদেরকে বাকিটুকু আসলে ভিডিও করি নাই। তবে এই মেয়ের বিয়েটা হচ্ছে সব থেকে বেশি মনে হয় মানে মজার একটা বিয়ে, যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে তার 1 মিনিটও লাগবে না, জাস্ট 20 সেকেন্ড হয়তো বা লাগবে। তো মনটা খুব খারাপ লাগতেছিল। এই যে আমি চলে আসলাম আমাদের গেটের কাছে। এসে আমি এবার হাঁটতে পারছিলাম না, কারণ এই নিচে প্রচণ্ড বালি থেকে হাঁটাটা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই হলো অবস্থা। এটা ছিল বিয়ের একটা মজার ভিডিও, এটা আমার কাছে অনেক মজার ব্যাপার লাগছে। তো আপনারা সবাই ভালো থাকেন। তো যাই হোক, বিয়ে শাদী শেষ, বাসায় চলে এসেছি। তবে অনেক খাবার বেঁচে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। 2000 মানুষ খাওয়ার পরও এত টাকা, 2 ডেকচি সব কিছু বেঁচেছিল। মানে 2 ডেকচি পায়েস। ও আচ্ছা, পায়েসের কথাটা তখন আমি ভুলে গেছিলাম। মানে পায়েস, তারপরে হচ্ছে রোস্ট আর গরুর মাংস, শুধু খাসিটা শেষ হয়ে গেছিলো, আর অনেক ডিমও বেঁচে গেছিলো। তো যাই হোক, এই যে দেখেন আমরা এখন এই খাবারগুলো প্যাকেট করব। তখন অনেক রাত ছিল। ভালোই লাগলো, অনেক দিন পরে একটা বিয়ে খাইতে পারলাম। আর হচ্ছে এখন এই কাজগুলো করার পরে আমরা একটুখানি রেস্ট করব, তারপরে একটুখানি ঘুমাবো, তারপরে আমি আবার আমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে। তো এই ছিল বিয়ের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই একটু জানায়েন। এই যে অলরেডি আমাদের এখন গন্তব্য শেষ, এখন চলে যাচ্ছি। গন্তব্য শেষ না, মানে এখন অন্য বাসায় যাচ্ছি আর কি। বিয়ে শেষ, খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি একদম, মানে এটাকে কি বলে, পড়ন্ত বিকালবেলা। এত সুন্দর একটা জায়গা, মানে 2 পাশে দেখবেন একটা জিনিস খেয়াল রাখেন, সবজি ক্ষেত, একদম বিল। আসলে রাস্তাঘাটগুলো পিচ ঢালাই করা, মানে ঠান্ডা শীতের ভিতরে এরকম একটা জায়গা দিয়ে যেতে খুব ভালো লাগতেছিল। চারিপাশে শুধু খেজুর গাছ আর মানে তাল গাছের ছড়াছড়ি। একটা দেখেন 2 পাশে আসলে খুব মানে একটা সুন্দর রাস্তা, 2 পাশে ঘের আর অনেক কিছু এত সুন্দর লাগতেছিল।